আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা। আজ আমি আমার বাড়ির পোষা মুরগি দিয়ে মুরগ পোলাও রান্না করব। তো মুরগ পোলাওটা আমি কিভাবে রান্না করি ফুল ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। তো এখন মুরগ পোলাও রান্না করার জন্য আমি ঘর থেকে 4টা কক মুরগি ধরে নিব। মুরগ পোলাও রান্না করতে আমার লাগবে নারিকেল, তাই একটি নারিকেল ফাটিয়ে নিচ্ছি। নারিকেলের ভিতরটা দেখো কতটা মোটা। এখন আমি নারিকেলটা কুড়িয়ে নেব, কারণ নারিকেলটা বাটার চেয়ে আমার মনে হলো কুড়িয়ে নেওয়াই সবচেয়ে সহজ হবে। নারিকেলগুলো কুড়ানো হয়ে গেছে, এখন নারিকেল থেকে নারিকেলের দুধটা বের করে নেব। একটা নারিকেল থেকে অনেকটা পরিমাণে দুধ বের হয়েছে। যে নারিকেলগুলো আছে এই নারিকেলগুলো ফেলে দিব না, এটা দিয়ে স্পেশালভাবে মুড়ি মাখা করব, আর নারিকেলের দুধটা রেখে দেব। মুড়ি মাখানোর জন্য নারিকেলের সাথে দিয়ে দিচ্ছি চিনি। একটু সরিষার তেল দাও। এভাবে নারিকেল দিয়ে মুড়ি মাখা করলে খেতে কিন্তু বেশ মজা হয়। এখন মুরগ পোলাও রান্না করার জন্য একটা মশলা বেটে নেব। শিলে দিয়ে দিচ্ছি শাহি জিরা, এখন দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ আর 4-5টা জয়ত্রীর পাপড়ি। তারপর খানিকটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। এই মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন ভাবি বেটে নিবে কাজু বাদাম। খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন মরিচের গুঁড়া আর লবণ দিয়ে গোস্তগুলো মাখিয়ে নেব। পেঁয়াজগুলো গরম তেলে লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এ পর্যায়ে খানিকটা পানি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তারপর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। দুধ দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ।
এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। তারপর দিয়ে দেব 4-5টা গোটা এলাচ, 2-3 টুকরো দারচিনি, 3-4টে লং আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এ পর্যায়ে বেজে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে কষলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রাণ হবে। এখন দিয়ে দেব গাভীর লিকুইড দুধ আর সাথে দিয়ে দেব খানিকটা পানি। তারপর কিছু গোটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দেব, যাতে করে ভিতরের ঝালটা বেরিয়ে আসে। এখন দিয়ে দেব মিষ্টি দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো তো একটু লবণ হয়েছে কিনা। মুরগির গোস্তগুলো রান্না করা হয়ে গেছে। এখন গোস্তগুলো পাতিল থেকে একটি বুলে ঢেলে নিচ্ছি, কারণ আমি এই পাতিলেই পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য পেঁয়াজগুলো তেলে ভেজে গোটা মশলা দিয়ে এখন চালগুলো ভেজে নিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। চালের ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ। আমাকে একটা আপু কমেন্টস করেছিলে, আপু হাফ কেজি চাল বা 3 পোয়া চালের মধ্যে কতটুকু পানি দিতে হয়। তোমরা যারা নতুন রাঁধুনি জানো না কতটুকু পানি দিয়ে পোলাও রান্না করতে হয়, তাদেরকে বলে দিচ্ছি, যতটুক পরিমাণ চালই দাও না কেন সেই চালের ডাবল পরিমাণে পানি দিবে। মুরগ পোলাওতে দেওয়ার জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যে ভাজা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজের সাথে 2 চামচ গুঁড়া দুধ আর অল্প করে চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে পোলাওগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে নিলাম। তারপর উপরে রান্না করা মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু ঝোলগুলোও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে যে ভাজা পেঁয়াজগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো উপরে খুব সুন্দর করে ছিটিয়ে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট গরম চুলায় দমে বসিয়ে রাখবো। এই মুরগ পোলাওটা তোমাদের ভাইয়া আর ভাগ্নির কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার, আর আমার কাছেও খেতে ভালো লাগে। তাই বাড়ির সবার জন্যই আজ রান্না করেছি। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করব। তোমাদের কাছেও যদি আমার এই গ্রামীণ পদ্ধতিতে রান্না করা মুরগ পোলাও রেসিপিটা ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস আর একটি শেয়ার করে দিও। ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।